এই পর্বে আমরা কথা বলবো ট্যাবলস নিয়ে। ট্যাবলস হচ্ছে এমন একটি বিষয় যেটি আমাদের অনেক বড় বড় ডাটা সেটকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি এমন একটি সিস্টেম যা আপনার কাজকে ধরুন একটি কাজ করতে আপনার প্রায় আধা ঘন্টা লাগে, সেই কাজটিকে আপনার জাস্ট মিনিটেই করে দিতে পারে। এটি আসলে এতটাই পাওয়ারফুল একটি সিস্টেম যেটির মাধ্যমে পুরো পৃথিবী আসলে নিয়ন্ত্রিত হচ্ছে। আর অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আসলে ট্যাবলের কাজ। আপনি যদি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড থেকেই ট্যাবলের কাজগুলোকে অনেক সুন্দরভাবে বুঝে যেতে পারেন, তাহলে আপনাকে এক্সেল, পাওয়ার পয়েন্ট এই টাইপের বাকি সফটওয়্যারগুলোর কাজগুলো জাস্ট আপনাকে করতেই হবে না, অর্থাৎ বুঝতে আপনার একদমই অসুবিধা হবে না। আমাদের যাতে পরবর্তী স্টেপগুলো খুবই ইজি হয়ে যায়, তাই আমরা এই স্টেপের মধ্যে ট্যাবল নিয়ে অনেক বেশি কথা বলবো। ট্যাবলের এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে আমরা খুঁটিনাটি সব কিছু দেখে নিব। আর ট্যাবলের অনেকগুলো স্টেপে কাজ আমাদের হতে যাচ্ছে। প্রতিটা স্টেপ আমাদেরকে অবশ্যই লজিক্যালভাবেই বুঝে যেতে হবে। তো ট্যাবলের কাজটি বুঝতে হলে আপনাকে প্রথমে র এবং কলাম চিনতে হবে। আপনি কি প্রথম অবস্থায় বুঝতে পারতেছেন যে এখানে কতটি র আছে এবং কতটি ট্যাবল আছে? যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনাকে কিছু সময়ের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটু এক্সেলে নিয়ে যাচ্ছি। এক্সেল আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল সমুদ্রের মতো একটি ছকটানা খাতা। তো এখানে র এবং কলাম কিভাবে আছে একটু দেখি। এক্সেলটার বিশেষত্ব হচ্ছে আসলে পুরোটাই টেবল। আপনি দেখতে পাচ্ছেন এখানে এ বি সি ডি, অর্থাৎ এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। এখানে কলামকে লেটারিং দ্বারা নামকরণ করা হয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এভাবে করে। এগুলো হচ্ছে আপনার আসলে র। তো তাহলে কি বুঝতে পারলাম? উপর থেকে নিচের দিকে যে বিষয়গুলো নামতে থাকে এভাবে করে, তাহলে সেগুলো হচ্ছে আমরা কলাম হিসেবে জানবো। আর যেটা পাশাপাশি চলে যাচ্ছে এভাবে সারি সারি হয়ে, সেটাকে আমরা আসলে র বলে থাকবো। এখানে অনেকের কনফিউশন ব্যাপার একটু তৈরি হয় কেন? কারণ হচ্ছে যে আপনার রগুলো আসলে একের পর এক যদি আসতে চায়, তাহলে তারা একের পর এক নিচের দিকে আসে এবং কলামগুলো আসলে পাশাপাশি যায়। এই যে এর পাশে সে এদিকে আসে, ঠিক আছে? এই কারণে অনেকে অনেক সময় কোনটি র কোনটি কলাম এই বিষয়টি গুলিয়ে ফেলেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন টানা আছে। এই লাইনটি হচ্ছে আসলে কলামকে ভাগ করে নিল, ঠিক আছে? এইভাবে করে লাইনগুলো। আর এই যে দাগটা আছে সরু, এটা হচ্ছে আসলে সারি সারি লাইন। তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা আসলে এগুলোকে কলাম হিসেবে চিনে নেব আর এগুলোকে চিনে নেব হচ্ছে র হিসেবে। এবার আমরা যদি একটু ওয়ার্ডে আসি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আম, কয়টি র এবং কয়টি কলাম। তা আমি একটু গুনে দেখি। এই পাশ থেকে 1 2 3 4, অর্থাৎ 4টি কলাম এবং 1 2 3 4 5, ঠিক আছে? 5টি র আছে কিন্তু। তো আপনি একটু খেয়াল করে দেখুন তো, আমি যদি এখন এই যে একটু ক্লিক করলাম, এখানে আসলে কি তৈরি হলো? এখানে একটি বাড়তি র তৈরি হলো। যদি এখানে একটি ক্লিক করি, বাড়তি কি তৈরি হলো? একটি কলাম তৈরি হলো। বুঝতেই পারলেন? তাহলে এভাবে করে আমরা আসলে র কলামকে নির্ণয় করে নিতে পারি। এবার আমরা জানব যে কোনো বড় একটি ডাটাসেট তৈরি করার জন্য আসলে আপনি কতগুলো র এবং কতগুলো কলাম প্রথম শুরু থেকে নিতে পারেন। কারণ একটা উদাহরণ যদি আমরা এভাবে ধরি, ধরুন আপনার গ্রামের মানুষজনের একটি লিস্ট তৈরি করার কথা বলা হলো। তাহলে সেক্ষেত্রে আপনি জানেন না যে কত সংখ্যক মানুষ আসলে গ্রামে উপস্থিত আছে, বসবাস করে। তাহলে এই ক্ষেত্রে আপনি কয়টি র কয়টি কলাম নিয়ে কাজটা শুরু করতে পারেন? কারণ আপনার গ্রামে তো হয়তো 200 জনও থাকতে পারে, 2000ও থাকতে পারে, কিংবা তার বেশ কমও থাকবে। তো তাহলে কি শুরুতেই আপনি 200 নিয়ে নেবেন নাকি 2000 নেবেন? তো এটা এভাবে চিন্তা করতে পারি আমরা। আমরা যদি খাতা কলমে করে থাকি, তাহলে আমরা আসলে কিভাবে করে থাকি?
আপনারা হয়তো এই কাজটি করেছেন। এটি খাতার মধ্যে আমরা একটি রুলার দিয়ে আসলে কিছু কলাম এবং কিছু টেনে থাকি। তারপর যখন আমাদের শেষ হয়ে যায় তখন আমরা কি করি, আবারও মার্জিন টানি, আবারও মার্জিন টেনে কোনো একটা লিখার জন্য জায়গা খালি করে নেই আর কি। তো সেম ব্যাপারটি আসলে আমাদের কম্পিউটারের মধ্যে ঘটতে পারে। আপনি যখন ইনসার্ট ট্যাব থেকে ট্যাবলে যাচ্ছেন, তো ইনসার্ট ট্যাবে ট্যাবলে যাওয়ার পরে এখানে কিছু টেমপ্লেট আছে, আপনি মাউস হোভার করলে নিচে দেখতে পাচ্ছেন। এটা আপনি এখন নয়, পরে বুঝে যাবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবলে। ইনসার্ট ট্যাবলে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে কলাম নম্বর এবং নম্বর লিখার দুটো বক্স রয়েছে। তো আপনাকে যদি বলা হয় আসলে ওই গ্রামের মানুষদের একটি লিস্ট তৈরি করার জন্য, তাহলে আপনি আসলে কিভাবে কাজটি শুরু করবেন? আপনার কাছে যদিও কয়টি এটা নির্ধারিত নয়, কিন্তু আপনি চাইলে কলামকে নির্ধারিত করে নিতে পারেন। কিভাবে সেটি? সেটি হতে পারে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে কতজন কী তথ্য কালেক্ট করতে হবে। আপনাকে বলা হলো ব্যক্তির নাম, পিতার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এই যে 4টি তথ্য কালেক্ট করতে বলা হচ্ছে। এবার আপনি আরেকটু যোগ করেন তাদের সিরিয়াল নম্বর বা কোনো একটি মন্তব্যের ঘর। তাহলে সর্বোপরি বিষয়টি কী দাঁড়ালো? আমি আসলে 6টি কলাম পেয়ে গেলাম, তাই আমি এখন কলাম নম্বর লিখলাম 6। কিন্তু আমি তো জানি না যে কয়টি হবে, তাই আমি নেব শুধুমাত্র একটি। দেখা যাক এখান থেকে কি হয়। তো প্রথমটাই ছিল আমাদের সিরিয়াল, তারপর ছিল নেম, এরপর ছিল ফাদার্স নেম, তারপর ছিল তার অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং একটি মন্তব্য। ঠিক আছে, আমাদের কিন্তু এইটুকু তথ্য কালেক্ট করতে হচ্ছে। দেখুন আমাদের ইতিমধ্যে কলামগুলো ফিক্সড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যদি বাড়তি কলাম তৈরি বার করতে চাই, কি করতে হবে? আপনি একটু আগে খেয়াল করছিলেন যে আমি যখন এখানে ছিলাম, ধরেন ট্যাব বাটন চাপি, একের পর এক সেল জাম্প করে যাচ্ছে। অর্থাৎ ট্যাবলের এই জিনিসগুলোকে আমরা যদি ঘর বলে থাকি, আসলে ঘর না বলে আমরা এটাকে সেল বলবো, CELL, সেল। যদি পিছনের দিকে আসতে চাই, শিফট বাটন চেপে ধরে ট্যাব বাটন চাপলে দেখবেন পিছনের দিকে আসে। আবার শিফট বাটন চেপে ধরে যদি ট্যাব বাটন চাপি, শুধুই ট্যাব বাটন চাপলে সামনের দিকে যেতে থাকে। এতটুকু পর্যন্ত যখন যাওয়া শেষ হয়, আপনি যখন আবারও একটি ট্যাব বাটন চাপবেন, দেখুন নতুন করে একটি তৈরি হয়ে গেল। তার মানে আপনি আবার এখানে লিখতে পারেন, আপনি ইচ্ছে করে এখানে আপনি লিখতে পারেন আর কি। ঠিক আছে, তো এভাবে করে তথ্যগুলো আপনি লিখে নিতে পারেন। তো এভাবে করে যখন আপনার লেখাগুলো লেখা শেষ হয়ে যাবে, যতবার আপনার এভাবে শেষ হয়ে যাবে, ততবারই আপনি ট্যাব বাটন চাপলেই আসলে পরে একটি তৈরি হতে থাকবে এবং আপনি লিখে লিখে অথবা না লিখেও সামনের দিকে যেতে পারেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি যদি ট্যাব বাটন চেপে ধরে রাখি তাহলে নিচের দিকে তৈরি হতেই থাকে। খুবই চমৎকার একটি সিস্টেম। এবার একটু কমপ্লেক্স ব্যাপার তৈরি করি। আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে আমাদের একটি থেকে শুরু করলেও আমরা আসলে একের পর এক তৈরি করতেই থাকতে পারি, মানে নিচের দিকে আনলিমিটেড যাবে। সমস্যাটি হচ্ছে যদি আমরা যদি দেখি যে এইখানে ট্যাব বাটন চাপ দিলে দেখতে পাচ্ছেন পরে সেলে জাম্প করে। অর্থাৎ ট্যাব বাটনের কাজই হচ্ছে সেল যদি সামনে থাকে, সামনে সেলে সে জাম্প করে চলে যাবে। যদি সেল না থাকে তাহলে সে তৈরি করে নেবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এবার বলা হয় 1 এবং 2 এর মাঝখানে আরও একটি প্রয়োজন। এখানে আমাদের চ্যালেঞ্জ। এবার আমরা কীভাবে তৈরি করে দেখুন। আপনি প্রথম এই যে আছে, এই টির একদম শেষে চলে যাবেন, ঠিক বাহিরে দেখতে পাচ্ছেন বাহিরে মাউসের এই কার্সারটি রাখার একটু ক্লিক করার পরে কিছু একটা ব্লিঙ্ক করছে। তো এই অবস্থায় আপনি এন্টার বাটন চাপ দেন। এন্টার বাটন চাপ দিলে দেখতে পাবেন একটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি যতবার বাইরে ক্লিক করে এন্টার বাটন চাপবেন যে কোনো জায়গায়, সেখানেই একটি তৈরি হতে দেখা যাবে। যদি 3 এবং 2 এর মাঝখানে এটি তৈরি করতে চাই, তাহলে নিশ্চয়ই 2 এর পরে এন্টার বাটন চেপে একটি 2 এর পরে ক্লিক বাটন দিয়ে এন্টার বাটন চাপলেই আমার এই আরেকটি তৈরি হয়ে গেল। এটি ছিল একটি উপায়।
আপনি চাইলে আরেকটি উপায় করতে পারেন। মাউসটিকে ঠিক ট্যাবলের বাম সাইডে নিয়ে আসলে দেখতে পাবেন একটি প্লাস আইকনের মতো দেখা যাচ্ছে। যখনই আমি এর আইকনের উপরে নিয়ে যাচ্ছি, এর আইকনের উপর নিয়ে যাওয়ার পরে যে প্লাস চিহ্নটি আছে এটির উপর আপনি একটি ক্লিক করলেই দেখতে পাবেন একটি তৈরি হচ্ছে। আবারও যখন ক্লিক করবেন, বারবার ক্লিক করবেন, বারবারই আপনার তৈরি হতে থাকে। যদি অনেক ঘন ঘন ক্লিক করেন তাহলে অনেক ঘন ঘনই আপনার তৈরি হয়ে যাবে। এবার একটু আমরা ভিন্ন উপায় দেখে থাকি। কলাম তৈরির আরও চমৎকার কিছু ওয়ে আছে। আমি কিছু এখান থেকে ফেলে দিচ্ছি। যদি আপনি ট্যাবল লেআউটে যান, ট্যাবল লেআউটে যাওয়ার পরে আচ্ছা এই বিষয়টি কীভাবে আসলে একটু দেখি খেয়াল করে। ধরুন আমি বাইরে ক্লিক করলাম, কিন্তু এখানে যে ট্যাবগুলো আছে পাশে কিন্তু ট্যাবল সংক্রান্ত কোনো কিছু নেই। যখনই আমি ট্যাবলে ক্লিক করব তখন দেখতে পাবেন এখানে ট্যাবলকে মডিফাই করার জন্য বা ট্যাবলকে মেনটেন্স করার জন্য দুটি ট্যাব চলে এসেছে, ট্যাবল ডিজাইন এবং ট্যাবল লেআউট। তো প্রথমে আমি ট্যাবল লেআউটে কাজ করে থাকব, যেহেতু আমাদের কাজটি হচ্ছে অ্যান্ড কলাম। সো অ্যান্ড কলাম টুলস গ্রুপ থেকে এগুলোর ব্যবহারগুলো আমরা এখন একটু দেখে নিব। আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে একটি ক্লিক করি এবং চিন্তা করছি যে 2 এর উপরে একটি তৈরি হোক, আমি তো এখানে আছি, তাহলে এই অ্যান্ড কলাম টুলস গ্রুপ থেকে আপনি যদি ইনসার্ট অ্যাবোভে ক্লিক করেন তাহলে দেখুন উপরে একটি তৈরি হতে দেখা যাচ্ছে। আপনারা এই টুলসগুলোকে একটু চিনে রাখুন। আপনি দেখতে পাচ্ছেন এই আইকনটি কি বলছে, অ্যারো চিহ্নটি দিয়ে বুঝাই দিচ্ছে। যদি আপনি অর্থ নাও বুঝতে পারেন যে অ্যাভোভ মানে কি, ভেলো মানে কি, লেফট রাইট এগুলোর মানে যদি আপনি নাও জানেন, তাও আপনি এই আইকনগুলো দ্বারা বুঝতে পারবেন। আরও একটি বিষয় হচ্ছে কম্পিউটারের বিভিন্ন জায়গায় আসলে সব কিছু বেশিরভাগ আইকন দ্বারাই প্রকাশ করা হয়। কখনো কখনো এগুলোর আসলে নাম থাকে না, তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই আইকনটার মানে হচ্ছে ইনসার্ট অ্যাবভ, এই আইকনটির মানে হচ্ছে ইনসার্ট ভেলো, এবং ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। তা আমরা এখন ইনসার্ট কলাম যতবারই চাপবো ততবারই দেখতে অ্যাবভ আর কি, যতবারই চাপছি ততবারই উপরের দিকে একটি করে তৈরি হচ্ছে। এবার আরেকটু ভিন্নভাবে চিন্তা করি। আমি এবার ধরুন 3টি সিলেক্ট করলাম। 3টি সিলেক্ট করার মানে হচ্ছে আমি যখন ইনসার্ট অ্যাবোভে চাপ দিব তাহলে দেখতে পাবেন যে উপরের দিকে 3টি তৈরি হয়ে গেল। আবারও চাপলে আবারও হবে। যদি আমি অনেকগুলো সিলেক্ট করি তাহলে নিচের দিকে যদি ইনসার্ট ভেলো দিই কী হবে, নিচের দিকে সমপরিমাণ তৈরি হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, খুবই পাওয়ারফুল একটি সিস্টেম। আপনি জানেন যে এইখানে যদি একটি ক্লিক করি পুরো ট্যাবলটি সিলেক্ট হয়ে যাবে। পুরো ট্যাবলটিতে আসলে অনেকগুলো রয়েছে। আমি যদি এখন ইনসার্ট ভেলো দিই তাহলে দেখতে পাবেন যে নিচের দিকে সমপরিমাণ তৈরি হয়ে গেল। তো এইভাবে যতবার ক্লিক করব ততবারই কিন্তু তৈরি হতে পারে। তার মানে আমাদের ছিল আসলে ছোট্ট একটি সেইখান থেকে আমরা আসলে এখন শত শত হাজারে হাজারে তৈরি করতে পারি খুব ইজিলি। তৈরি আরও কিছু প্রক্রিয়া আছে, আমরা কিছুক্ষণ বাদে দেখব। এবার আরেকটু ব্যাপার দেখি, সেটি হচ্ছে যে এখানে উঠলেই দেখতে পাবেন কলামের ঘরে, কলামের এই লাইনটিতে আসতেই মাউসের কাজটাটি রাখতে দেখতে পাচ্ছেন কি একটি প্লাস চিহ্ন, এটিতে ক্লিক করলে দেখুন মাঝখানে একটি কলাম তৈরি হচ্ছে। তারপরে আপনি যদি আবার এখানে ক্লিক করেন দেখুন এখানে আরেকটি কলাম তৈরি হতে দেখা যাচ্ছে। এবার আপনি ফাংশনের মাধ্যমে কীভাবে করবেন, তাহলে ফাদার্সের আগে যদি আরেকটি কলাম খুলতে চান তাহলে নিশ্চয়ই ইনসার্ট কলাম লেফট, অর্থাৎ বাম সাইডে একটি কলাম তৈরি হলো। কন্ট্রোল Z দিয়ে পিছনে আসলাম। যদি মনে হয় মাদার্সের তথ্যটাও দরকার তাহলে ফাদার্সের পরে অর্থাৎ রাইট সাইডে এবার আমি এখানে মাদার্স নেম নিতে পারি। খুবই চমৎকার, আমরা কলাম তৈরির অনেকগুলো উপায় জেনে গেলাম। এবার একটু ভিন্নভাবে চিন্তা করি। ধরুন আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে অর্থাৎ একের উপরে আমাকে আরও একটি তৈরি করতে হচ্ছে। তখন আমি এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করে যখন ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পাশেই সেই ইনসার্ট ভেলো, ইনসার্ট অ্যাবভ, লেফট কলাম এভাবে। তো আমার কোনটি দরকার, যেহেতু উপরে করতে চাই অ্যাবভে চাপ দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন উপরে একটি তৈরি হয়ে গেল। আমি আবারও অনেকগুলো সিলেক্ট করে যদি ইনসার্ট
অ্যাবভ দেই তাহলে অনেকগুলো তৈরি হয়ে যাবে। আরও একটি ব্যাপার হচ্ছে কলামের বেলায়ও সেম থিওরি। আপনি যদি অনেকগুলো কলাম একসাথে সিলেক্ট করে এবং রাইট ক্লিক করে ইনসার্ট র ইনসার্ট কলাম রাইট দেন, তাহলে দেখুন ডান পাশে দুটি কলাম সিলেক্ট করা ছিল, দুটি কলাম তৈরি হয়ে গেছে। ঠিক আছে? শুধু তাই না, আপনি যদি মাউসটিকে ট্যাবলের ঠিক এই জায়গায় আনেন, এটি ক্লিক করলে দেখেন পুরো সেলটা সিলেক্ট হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এখানেও সেই ইনসার্ট র অ্যাভোভেলো এগুলো আছে। আপনি যদি অনেকগুলো এভাবে সিলেক্ট করেন তাও কিছু সময়ের জন্য এখানে একটি পপ আপ টুলস চলে আসছে, যেগুলো আসলে আমাদের অনেক বেশি উপকারে লাগবে বলে মনে হচ্ছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি খুব ইজিলি এখান থেকে পিক আপ করে ব্যবহার করে নিতে পারেন। তো এ ছিল র এবং কলাম কী জিনিস এবং কিভাবে একটি র থেকেও অনেকগুলো র আসলে ক্রিয়েট করা যায়, এটি আমরা জানলাম।